নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ মন্দিরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আমার আম গাছ রয়েছে, তো সেই আম গাছ থেকে কিন্তু আজ আম পাড়বো। আর আমগুলো কিন্তু সবই পেড়ে নেবো, কারণ অনেক গাছে, সব গাছেই বলতে গেলে আমগুলো ঝরে গেছে, পড়ে গেছে, সব পেকেও গেছে। আর এই গাছটা লাস্টে আম হয়েছে বলে এখনও পর্যন্ত পাকেনি, হালকা হালকা মানে ডেসে গেছে। তা সেইগুলো সব পেড়ে নেবো, কারণ পাখিতে খেয়ে নিচ্ছে, বাদুড়েও খেয়ে নিচ্ছে। তা ওইগুলো পেড়ে নিয়ে কিন্তু আমি জাগাতে দেবো, বস্তার ভিতরে দিয়ে দিলে পেকে যাবে। তার জন্য কিন্তু আমি আমগুলো পেড়ে নেব। তো এই যে আমি একটা জাল বাড়ি তৈরি করে নিয়েছি। জালটাকে একটা তারের ভিতরে ঢুকে গোল মতো করে এরকমভাবে একটা জাল বাড়ি মতো করে নিয়েছি। নিয়ে এখানে মধ্যখানে একটা আঁকশি মতো দিয়ে নিয়েছি, কারণ এইখানটা আমটা বাদে পুরো জালে পড়বে, জলেও পড়বে না আর নিচেও পড়বে না। ফেটে যাওয়ার যে ভাবটা থাকে সেটা আর হবে না, এর মধ্যেই থাকবে। তার জন্য এরকমভাবে একটা জাল বাড়ি করে নিয়েছি। তো এটার সাহায্যে কিন্তু আমগুলো আমি পারবো। তো আম গাছের পাশেই কিন্তু পুকুর আছে, আর পুকুরে কিন্তু অনেক জল, আর যদি আমগুলো পারলে পড়ে যায়, তার জন্যই কিন্তু এই জালবাড়িটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে কিন্তু আম পারবো। তো চলুন প্রথমে আমগুলো পেড়ে নেওয়া যাক। তো দেখতেই পেলেন আমি পারছি, আমগুলো কিন্তু ভিতরেই পড়ছে। তো আমি আমগুলো পারলাম, কিন্তু একটাও আম কিন্তু নিচে পড়লো না বা জলে পড়লো না। এইখানটা আমগুলো বেঁধেছিল, বেঁধে গিয়ে এখান থেকে নিচে পড়েছে। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো আম পেড়ে নেবো। ঠিক সময় পাড়া হয়েছে। ওটা নিয়ে এসে এখানে রাখো তো দেখি। তো বন্ধুরা দেখতেই পেলেন কত আম পেড়েছি আমি। আমাদের কাছে যা আম ছিল কিন্তু সব পেড়ে নিয়েছি। তো মনে করছিলাম যে কটা আম হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক বোল আম হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো এইগুলোই কিন্তু আমি পাকতে দেব। তো এই যে আমি একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। তো এর মধ্যেই কিন্তু দিলে 2-3 দিনের মধ্যে আমগুলো সব পেকে যাবে, কারণ আমগুলো কিন্তু পুষ্ট হয়ে গেছে আর ভিতরে কিন্তু ডেসেও গেছে। তার জন্য কিন্তু এই চটের বস্তা করেই আমি কিন্তু পাকতে দেবো আমগুলো। বন্ধুরা, জালবাড়ি দিয়ে আম পাড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো বস্তার মধ্যে কিন্তু আমগুলো আমি দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে কিন্তু ভালো করে এটাকে এবার জড়িয়ে দেব। দিলে এটা 2-3 দিনের মধ্যেই আমগুলো পেকে যাবে। এইভাবে কিন্তু আমি আমগুলো বস্তার মধ্যে প্যাক করে দিলাম। তো এইভাবে কিন্তু আমি একটা জায়গায় 2-3 দিনের জন্য রেখে দেবো। তো এরা কিন্তু এই আমগুলো কিন্তু গরমেতেই পেকে যাবে।